সামনে মাগরতলা, সামনে থেকে মাগরতলা থেকে ভিউ নিচ্ছি। ভাই আমি কোথায় এখন, এরকম মানে কি বলবো। দাদা মোদি কোট গুলো কত করে? 250 500 500 500 500 74 किलो है, 74 किलो है। अपने स्वास्थ्य पर ख्याल रखें, भविष्य अच्छा होगा। সো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো সব লাইফস্টাইল 07। তো তোমরা সবাই কেমন আছো? আশা করে ভালোই আছো। তো আবার আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে আমি যাব বোলপুরের শান্তিনিকেতন মেলা। তো আমরা দুজন মিলেই যাচ্ছি ওই সেই শান্তিনিকেতন মেলা। রাজা ভাই আছে আমার সঙ্গে। সো ফাইনালি এখন কিন্তু আমরা মোরপুর থেকে মোরগ্রাম স্টেশন চলে এলাম। এটা নিয়ে নিয়েছি, মানে রাতের ব্যাপার, তো আমাদেরকে আবার রাতের ব্যাক করতে হবে, তাই জন্য এটা ঠান্ডার জন্য নিয়ে নিয়েছি। সো ফাইনালি আমাদের ট্রেন এসে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন বাজে 4:23, ওখানে নামাবে 6:30-এ। সো ফাইনালি বোলপুর স্টেশনে আমরা নেমে গেছি। তো চলো মেলাতে গিয়ে দেখা হচ্ছে। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর আমরা এখন বোলপুর স্টেশনে নামলাম। তখন প্রথম ফার্স্ট টাইম যাচ্ছি মেলা, খুব এক্সাইটেড। এই ভাইরা বলছে বোলপুর আমরাও যাবো মেলা, চলো একসঙ্গে সবাই। ভাই স্টেশনটা পুরো ভর্তি হয়েছে, স্টেশনটা পুরো ভর্তি। কি বলবো তোমাদেরকে, মানে লাগছে এখানে থেকে যায়, মেলা যাবো না, মানে এখানে এত রকমের মানুষজন দেখতে পাচ্ছি। ফাইনালি এখন কিন্তু মেলা ঢোকার মধ্যেই, মানে মেলা ঢুকতে যাচ্ছি। সামনে মেলা, এই দিকটাতে পুরো মেলা দেখতেই পাচ্ছ, কিন্তু এই দিকটাতে ভাই কোনো গেট নেই সামনে দিয়ে। সো ফাইনালি অনেক হাঁটার পর সামনে গেটটা পাওয়া গেল। কি বলবো, ফার্স্ট টাইম এত বড় নাগরদোলা দেখলাম, দুটো তাও। আরে ভাই আমি কোথায় এখন? এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার পাওয়া যাচ্ছে। কিউটি। আরে এখানে কি বলবো ভাই, শুধু মেয়েদের আইটেম, মানে এই জায়গাটা পুরো মেয়েদের। ভাই মেয়েদের জিনিস দিয়ে কি করবো, ছেলেদের দিকে আমরাও চলে এলাম। তো এইদিকে দেখো মোদি কোট ভাই 250 টাকায় পাওয়া যাচ্ছে, বললে বিশ্বাস করবা না। তো দেখো শুনো কত করে? 250 ভাই কি বলবো, মোদি কোট গুলো মাত্র দাম হচ্ছে 250 টাকা। 250 টাকাতে মোদি কোট দিয়ে দিচ্ছে, দেখো টাংলা আছে এখানে, দেখে নাও। আর তার পাশে একটা দোকান, মেয়েদেরও জিনিস পাওয়া যাচ্ছে এখানে, ছেলেদেরও, মানে সব কিছুই 500-তে দুটো, মানে দুটো নিলে 500 টাকা। আর এইদিকে দেখছো পুরোটাই কিন্তু জামা কাপড়ের আইটেম আছে। এই ভাই এটা কিন্তু দারুণ জিনিস, এই গাছটা দেখছো না, এই গাছটা পুরো এরকম হয়ে যাবে জলে, মানে এটাতে কোনো মাটি লাগে না। ভাই ভাই মাছ ধরা জাল, মানে কিনা নেই মেলাতে, মাছ ধরা জাল, মানে নিজের মধ্যে হাসি পাচ্ছে। আর এইদিকে দেখতেই পাচ্ছ শুধু ব্লেজারের আইটেম, মানে 400 টাকাতে একটা ব্লেজার। এই যে রাজা ভাই ট্রাই করছে, আর আমি অলরেডি কিন্তু একটা করে নিয়েছি। জ্যাকেটগুলো বেশ ভালোই লাগছে। জ্যাকেটগুলো প্রাইস কিরকম দাদা? 450। সো ফাইনালি আমরা কিন্তু এই দুটো নিয়ে নিয়েছি। এটা 400, এটাও 400। এটা ব্ল্যাক, এটাও রাজা নিয়েছে। জানছো ব্ল্যাক চয়েস সব সময়, তাই জন্য কালোটাই নিয়েছি। এই 50 টাকা ফেরত দিল, 450 টাকা নিল মনে হয়। বেশ ভালোই লাগছে, ভিডিও করবো তখন তোমরা দেখবা। এই জ্যাকেটটা নিয়ে নিলাম, আরেকটা নিয়ে নিয়েছি, আর যেটা পরে এসেছিলাম ওইটা হাতে আছে। করবো এখন কিন্তু ভেবে পাচ্ছি না, মানে হাতে নিয়ে বেড়াবো না কি করবো। আর এইগুলো দেখতেই পাচ্ছ সব হচ্ছে অরিজিনাল পিতলের মাল। ভাই কি বলবো, ঘুরে ঘুরে শেষ করতে পারছি না, এত বড় মেলা, মানে এত ঘুরলাম। এই দেখো এখানে আবার গাড়ি, মানে এবার নেই, ক্লান্ত হয়ে গেল শেষ পর্যন্ত। এবার লরি দেখতে যাবো, সামনে লরি বিক্রি করছে। ভাই কি বলবো, অনেক চেষ্টা পেয়ে গেছিল, তাই জন্য একটা জলের বোতল এই ঠান্ডার দিনে। চলো। এই ছেলেটা দেখো গার্লফ্রেন্ডের জন্য কি কিনাকিনি করছে। ভালো করেই জানো আমার ওইসব টার্লফ্রেন্ড নেই ভাই। দেখতে দেখতে চলে এলাম এদিকে, শুধু মিষ্টির আইটেম দেখতেই পাচ্ছ, ভালো ভালো মিষ্টি। তারপরে এটা কি বুঝতে পারছিলাম না, একটা লুচির মতো। আর দেখো মিষ্টির দোকানের পাশে কি দেখো। আচ্ছা ভাই গার্লফ্রেন্ডের জন্য একটা নিয়ে নিল, এগুলো দেখতে পাচ্ছ। একটা নিয়ে না, দুটা নিলি? দুটা ওই জন্য বলছি আমার তাড়াতাড়ি গার্লফ্রেন্ড হয়ে যাও। তুমিও পেতা যেত, আমার তুমি গার্লফ্রেন্ড হতা দেখি ভাই। আরে ভাই কি বলবো, মেলা যতই বড় হোক না কেন, কিন্তু শেষ করে তো যাবো। দেখো সব গুটিয়ে লেগেছে। আর এখন বাজে 12:30। সো ফাইনালি গাইজ আমাদের কিন্তু পুরোপুরি ঘোরা কমপ্লিট, মেলা পুরো অফ। তারপরে এলাম, এইসব বাজার করে নিয়েছি, জ্যাকেট নিয়ে নিয়েছি, 1 ইঞ্চিটা। এই যে ভাই একটা কিনে নিয়েছি, পরেও নিয়েছে। আসার পথে যখন এসেছিলাম
এগুলো পুরো ভাই কি বলবো, পুরো ভর্তি ছিল, ভর্তি মানে মানে পা ফেলার জায়গা ছিল না। আবার আমাদের একটা কামরূপ এক্সপ্রেস ট্রেন আছে, কিন্তু আমি আবার যাব সেই মুর্শিদাবাদ, মানে থেকে বোলপুর থেকে ট্রেন ধরে আবার মোরগ্রামে নামবো, মোরগ্রাম থেকে আবার আজকেই বাড়ি যেতে হবে, কারণ আমার বন্ধুরা সব হোটেলে থেকে গেল, মানে হোটেলে অলরেডি আছেই, তো কাজকেও তো সময় দিতে হবে, তাই জন্য আমি বেরিয়ে ফেললাম আবার। তো আজকে ব্লগটা এখান থেকে শেষ করলাম। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিবেন, আর পাশে বেল আইকনটা টিপে ঘন্টা বাজিয়ে দেবেন। তো আবার দেখা হচ্ছে নেক্সট পরের ব্লগে। বাই বাই।